ইভেন্টটা আমাদের 2 বছরে একবার হয় এবং এটা আমাদের 5th এডিশন। তো বাচ্চারা এটার জন্য ওয়েট করে, যে ব্যাচ আউটগোয়িং ব্যাচ যারা এই ইভেন্টটা পায় না, দে ফিল আ লিটল স্যাড অ্যাবাউট ইট, সো দে প্রিপেয়ার। আর আমি তো দেখছি যে স্ট্যান্ডার্ডস আর গেটিং হায়ার অ্যান্ড হায়ার। মানে আমাদের 17-এ আরম্ভ হয়েছিল, তখন যা স্ট্যান্ডার্ডস ছিল, এবং যত আমরা বোধহয় 26টি ইভেন্ট দিয়ে স্টার্ট করেছিলাম অন 2017। নাম্বারস কেপ্ট ইনক্রিজিং। 21 আমরা কিন্তু অনলাইন করেছিলাম, তখন কোভিড পিরিয়ড ছিল, তখন 21 আমরা অনলাইন করেছিলাম। এই বছর 36টি ইভেন্ট আছে এবং সব নানান রকম নতুন নতুন চেঞ্জেস আছে। যেমন ডিবেটটা আমরা খানিকটা চেঞ্জ করেছি, ডিবেটে যেটা আপনাদের ফর অ্যান্ড এগেনস্ট হয় সেই জায়গায় এবার একটা টার্ন কোট ইভেন্ট করেছি আমরা। টার্ন কোট মানে ইট ইজ দ্য সেম পার্সন উইল স্পিক ফর অ্যান্ড দেন দ্য সেম পার্সন উইল স্পিক এগেনস্ট আফটার দ্য বেল। কোনো রকম রিবাটলস থাকবে না, এরকমভাবে করেছি আমরা। তারপরে ফেস অফটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। বাচ্চাদের একটা আউটলেট দরকার, একটা হেলদি আউটলেট। বেশিরভাগ তো আজকাল পিপল আর অনলাইন অল দ্য টাইম, আউটডোর অ্যাক্টিভিটি মিনিমাইজড হয়ে গেছে ওদের। সো এই ধরনের একটা ইভেন্ট হলে ওই একটা কম্পিটিটিভ স্পিরিট এর জন্য দে পার্টিসিপেট, দে গিভ দেয়ার 100%। দে নট অনলি এনজয়, অনেক রিসার্চও করে ওরা, অনেক কিছু খুঁজে বার করে। আমাদের যেমন আমরা থিমগুলো সেইভাবে রাখি যাতে ওদের রিসার্চ করতে হয়। ফোকলোর যে আমরা যে থিমটা রাখলাম সেখানে ওরা কিন্তু রিসার্চ করেছে। আপনি দেখবেন হয়তো মহাভারত থেকে অনেকে অনেক কিছু করেছে। তো এসবগুলো তো ওরা খুব একটা আজকাল লিটারেচার পড়াশুনো করে বলে আমার খুব একটা মনে হয় না, খুব একটা রিডিং করে বলে। দে আর মোর ইনটু অনলাইন গুগল অ্যান্ড অল দিস থিংস। তো এইটা ওদের নিজেদের কালচার, নিজেদের রুটস ফাইন্ড আউট করতে খানিকটা ইট হ্যাজ কাইন্ড অফ হেল্প টু সাম এক্সটেন্ট। একটা হচ্ছে পড়াশোনা, একটা সিস্টেমেটিক তার সিলেবাস, সেইটাকে একটা পড়াশোনা, আর হচ্ছে এই ধরনের ইভেন্টের মাধ্যমেও স্টুডেন্টসরা শিখছে। এইটা কতটা হেলদি আগামী দিনের ওদের প্রফেশন গড়ার ক্ষেত্রে বা ক্যারেক্টার গড়ার ক্ষেত্রে, আপনি যাই বলুন? হেলদি শুধুই নয়, এটা একেবারে অ্যাবসলিউটলি এসেনশিয়াল এখন। কারণ শুধুমাত্র অ্যাকাডেমিক্স দিয়ে তো এখন আর বাচ্চারা কিন্তু এগোতে পারে না। তাদের নানান রকম ইন্টারপার্সোনাল স্কিলস, পার্সোনালিটি বেসড ট্রেটস থাকতে হয়, লিডারশিপ কোয়ালিটিস, কমিউনিকেশন এবিলিটিস, এগুলো থাকতে হয়। প্লাস আপনার টিম ওয়ার্ক করার একটা এবিলিটি, লিডারশিপ কোয়ালিটিস, এগুলো থাকতে হয়। তো সেই জন্য ওদের এই ধরনের অ্যাক্টিভিটি হলে কি ওরা দে কাইন্ড অফ পার্টিসিপেট হার্ট অ্যান্ড সোল পার্টিসিপেট করার দরুন ওরা নিজে থেকে অনেক কিছু অজান্তেই অনেক কিছু শিখে ফেলে, যেগুলো ওদের আই মিন কি বলবো, লাইফ স্কিলস ডেভেলপ করতে সাহায্য করে। লাইফ স্কিলস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ অ্যাকাডেমিক অ্যান্ড আদার স্কিলস। So these life skills are very important, and school is the best place to pick up life skills. So these sort of activities I think are essential. বাবা মাদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে, কারণ বিশেষ করে যেহেতু বাচ্চাদের এক্সপোজারটা অত্যাধিক হয়ে গেছে। সো বাবা মাদের দায়িত্ব টু মনিটর দেম, টু গাইড দেম ইন দ্য রাইট পাথ, এটা প্রচণ্ড বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে ওদের। তো সেই জন্য দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টু থিংস। ওয়ান ইজ এখন আর সেই মানে বাবা মা যা চাইছেন বাচ্চা সেটাই করবে, সেই কালচারটা তো এখন আর নেই, আর এটা এক্সপেক্টও করা উচিত না, কারণ দ্য জেনারেশন গ্যাপ ইজ মুভিং ইন লিপস অ্যান্ড বাউন্ডস। আমাদের সঙ্গে আমাদের প্যারেন্টসদের যা জেনারেশন গ্যাপ ছিল, এখন আমাদের মানে দিস পার্টিকুলার জেনারেশনের মা বাবার সঙ্গে কিন্তু টুয়াইস অর থ্রাইস এজ মাচ জেনারেশন গ্যাপ আছে। সো দেয়ারফর বাবা মাদের উদ্দেশ্যে আমি এটুকু বলবো যে বাচ্চাদের মনিটর করুন, বাচ্চাদের গাইড করুন, কিন্তু বাচ্চাদের উপরে কিছু চাপাবেন না। And appreciate them. Never compare your children with somebody else. Your child may not be so good in academics, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা কোয়ালিটি আছে যেটা অন্য বাচ্চাদের মধ্যে নেই। So you have to find out that quality, hone it, nurture it and encourage. Basically বাচ্চাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম। সেই সেলফ এস্টিমটা বাড়ি থেকে যদি দেওয়া হয় তাহলে বাচ্চা কোথাও না কোথাও ঠিক দাঁড়িয়ে যায়। They don't miss the bus. And everybody is not going to get 90%, but they will definitely get into some good enough bus for themselves basically. আমাদের
950 থেকে 1000 বাচ্চা থেকে নিয়ে, স্টাফ থেকে নিয়ে, আপনাকে জাজ থেকে নিয়ে ডেলি আমরা লোক থাকে। আর এই যে হচ্ছে একটা, আমি তো বলবো ন্যাশনাল টাইপে একটা ডিবেট আছে, ন্যাশনাল টাইপে আপনার খেলা আছে, ন্যাশনাল টাইপে আপনি দেখবেন ড্রামা আছে। মানে আমরা একটা বলতে পারি, এখান থেকে চুজ করে এক একটা বাচ্চা ওদের লাইফে, সাপোজ একটা বাচ্চা ডিবেটে ফার্স্ট আসলো, হি ক্যান রিপ্রেজেন্ট দ্য স্টেট, হি ক্যান রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি। একটা বাচ্চা সাপোজ আপনাকে ডান্সে 1 নম্বর আসলো 15টা স্কুলের মধ্যে, হি ক্যান রিপ্রেজেন্ট দ্য স্টেট, হি ক্যান রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি। এটা পড়া লেখার ছাড়া একটা ইন্টার স্কুল অফ কলকাতায় একটা কম্পিটিশন, যেটা আমরা প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে করি, আর এটা সবারই লোক এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে।